তোমরা যে নারী দেহের একটি ভাণ্ডে এক বিন্দু বীর্যপাত করো, সে সম্পর্কে কখনো কি ভেবে দেখেছ? বলো তো, তাকে কি তোমরা পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে দাও, না আমি তার স্রষ্টা? তোমাদের মাঝে সবার মৃত্যু আমি নির্ধারণ করি, এবং আমি এ ব্যাপারে মোটেই অক্ষম নই যে তোমাদের বদলে তোমাদের মতোই আর এক দল মানুষ বানিয়ে দেব, এবং প্রয়োজনে তোমাদেরই আবার এমনভাবে তৈরি করব যে কিছুই তোমরা জানতে পারবে না। তোমরা যখন তোমাদের প্রথম সৃষ্টির ব্যাপারটা জানতে পেরেছ, তখন দ্বিতীয়বার সৃষ্টির এ সাবধান বাণী থেকে কেন শিক্ষা গ্রহণ করছো না? তোমরা জমিনে যে বীজ বপন করো, সে সম্পর্কে কি কখনো চিন্তা করেছ? তা থেকে ফসলের উৎপাদন কি তোমরা করো, না আমি তার উৎপাদক? অথচ আমি যদি চাই, তাহলে অঙ্কুরিত সব বীজ খড় কুটায় পরিণত করে দিতে পারি, আর তা দেখে তোমরা হতভম্ব হয়ে পড়বে। তোমরা বলতে থাকবে, হায়, আজ আমাদের তো সর্বনাশ হয়ে গেল, আমরা তো জমিনের ফসল থেকে আজ বঞ্চিত হয়ে গেলাম। কখনো কি তোমরা সেই পানি সম্বন্ধে চিন্তা করে দেখেছ, যা তোমরা নিত্য পান করো? বলতে পারো, আকাশের মেঘমালা থেকে এ পানি কি তোমরা বর্ষণ করো, না আমি এর বর্ষণকারী? অথচ আমি চাইলে এ সুপেয় পানি লবণাক্ত করে দিতে পারি। এসব কথাবার্তা জানা সত্ত্বেও তোমরা কেন আমার কৃতজ্ঞতা আদায় করছো না? আগুন যা প্রতিদিন তোমরা প্রজ্বলিত করে থাকো, তা কি কখনো ভেবে দেখেছ, তার মধ্যে আগুন জ্বালানোর গাছটি কি তোমরা সৃষ্টি করেছ, না আমি এর স্রষ্টা? মূলত আমি একে সভ্যতার নিদর্শন করে রেখেছি, এবং একে ভ্রমণকারীদের জন্য প্রয়োজন পূরণের সামগ্রী বানিয়ে দিয়েছি। অতঃপর হে নবী, এ সব কিছুর জন্য তুমি তোমার মহান মালিকের মহান নামের মাহাত্ম্য ঘোষণা করো। অতঃপর আমি শপথ করছি অস্তাচলের তারকাপুঞ্জের, সত্যি আমার গোটা সৃষ্টি নৈপুণ্যের আলোকে এ হচ্ছে এক মহান শপথ। যদি তোমরা জানতে, অবশ্যই কোরআন এক মহামর্যাদাবান গ্রন্থ। এটি লিপিবদ্ধ রয়েছে একটি সযত্নে রক্ষিত গ্রন্থে। পূত পবিত্র ব্যক্তি দেখে তাকেও স্পর্শও করতে পারে না, কেননা তা নাজিল করা হয়েছে সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার কাছ থেকে। এ সত্ত্বেও তোমরা এই গ্রন্থের আনিত বাণীকে সাধারণ কথাই মনে করতে থাকবে, এবং মিথ্যা প্রতিপন্ন করাটাকেই তোমরা তোমাদের জীবিকা আহরণের মাধ্যমে বানিয়ে নেবে। হ্যাঁ, যখন কোনো মানুষের প্রাণ তার কণ্ঠ নাড়িতে এসে পৌঁছে যায়, তখন কেন তোমরা অসহায়ের মতো তাকিয়ে থাকো? এ সময় তো বরং তোমাদের চাইতে আমি সেই মুমূর্ষু ব্যক্তির বেশি কাছে থাকি, কিন্তু তোমরা এর কিছুই দেখতে পাও না। তোমরা যদি এমন অক্ষম নাই হও, তোমরা যদি তোমাদের ক্ষমতার দাবিতে সত্যবাদী হও, তাহলে কেন সেই বেরিয়ে যাওয়া প্রাণ পুনরায় তার দেহে ফিরিয়ে আনো না? হ্যাঁ, যদি সে মৃত ব্যক্তিটি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রথম দলের একজন হয়ে থাকে, তাহলে তার জন্য থাকবে আরাম আয়।